নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা যখন করেছিলাম সেদিন ছিল সোমবার 28শে এপ্রিল। এডিট করার জন্য অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের পাড়াতেই ইসলামপুরে এসছে প্রদীপ পাল কীর্তনিয়া। 27-28 দুদিন ধরে এখানে প্রোগ্রাম চলছে। প্রথম দিন তো যেতে পারিনি, দ্বিতীয় দিনই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি আর বাড়ির দিদি চলে আসলাম। তো মণ্ডপে আসার সাথে সাথেই তিলক পরিয়ে দিলেন, আর এরই মধ্যে 7টা না বাজতে প্রদীপ পালও মঞ্চে এসে গেছেন। তো আমরা আমাদের পছন্দ মতো জায়গা নিয়ে বসে পড়েছি কীর্তন শোনার জন্য। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা চলো সম্পূর্ণটা আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। কমিটির তরফ থেকে এখন ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় দিন তথা শেষ দিন যারা কীর্তন গান আস্বাদন করার জন্য এসেছেন তাদের কাছে বিশেষ নিবেদন রইল, কীর্তন চলাকালীন আসতে কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না, কারণ ভগবান আপনাদের বুঝিয়ে দিয়েছে যে বলবে কম এবং শুনবে বেশি। তার প্রমাণ আপনারা নিজেই দেখতে পাবেন। মুখ দিয়েছে একটা আর কান দিয়েছে দুটো। এর থেকে ভগবান বলতে চাইছে বলবে কম আর শুনবে বেশি। এই হিসাব ভগবান আমাদের বুঝিয়েছে, কিন্তু আমরা বুঝি না, এই জন্য অশান্তি করে। সংসারে যে যত বেশি বলবে তার সংসারে অশান্তি বেশি আছে, আর যে যত কম বলবে তার শান্তি বেশি আছে। শুনতে হবে বেশি কিন্তু বলতে হবে কম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি আগামী গতকালের মতো এই একই কথা বলবো যে হরিবাসন এসে শান্ত মনে একভাবে কৃষ্ণ কথা শুনুন, সংসারের শান্তি নেমে আসবে। ভগবান নিজের মুখে বলেছেন যে আমার কথা ভাবে, আমার কথা শোনে, আমি তার কথা ভাবি এবং তার কথা শুনি। এই জন্য আজকে হরিবাসন এসেছেন, ভগবান বলেছেন মান মানা মদ ভক্ত, মানে তুমি কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান কিন্তু খায় না। ভগবান কি করে? ভগবান দেখে। কি দেখে? 4টে আপেল 4টে কলা দিলে প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে। আজকে যে কীর্তন শুনতে এসছেন, কে কোন ভাব নিয়ে এসছেন এটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু একজন জানতে পারছেন, তিনি অন্তর্যামী ভগবান। আপনার ভেতরে কি হচ্ছে সেটা তিনি ভাবছেন। এই জন্য ভেতরে কোনো অহংকার রাখবেন না, প্রেম রাখুন, দেখবেন আপনার সবকিছু সফল হবে। তাই সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বেড়েছে কালকে চাইতে পারছে, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি। হ্যাঁ, জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি। প্রেম সে বলো, প্রতি বছর হবে তো? প্রতি বছর হবে তো? না না, এমনি হবে না, আপনারা সাহায্য করবেন তবে হবে। যত সাহায্যের হাত বাড়াবেন তত মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। পণ্ডিত বললেন নিতাই ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ, ভজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ, ধরণী তাই এই দুটি পাই হে, ধরণী তাই এই দুটি পাই হে, ধরণী তাই এই দুটি পাই হে।
জায়গাগুলো কভার করুন, এক এক করে বসতে দিন। আর যারা বোনেরা দাঁড়িয়ে আছেন কমিটির জনকে বলবো, আপনারা এই কোনটাতনের জায়গা আছে কিছুটা, ওনাদেরকে এদিকে নিয়ে এসে জায়গাগুলো পূর্ণ করুন, এগুলো এসে, কিংবা আপনারা ওই জায়গাতেই বসুন, বসে কীর্তন শুনুন, কীর্তন শুনুন। ওনারা আপনাদের আদেশ দেবেন, নিশ্চয়ই সাহায্য করবেন। আমি মাস্টারমশাই স্কুলে আমাদের দাঁড় করাতেন, তখন এই গান গাওয়াতেন, এর অর্থ বুঝতাম না, এখন বুঝেছি। মঙ্গল করে মলিন মলিন মঙ্গল করে মলিন মলিন যদি কেউ না দেন এসে এখানে এসেছেন দেবেন না। 25 তারিখে গানটা যখন বেরোবে তখন দিদি আমি কুড়ি ম্যাঙ্গো আমার উঠবো না, তোমার এটা যেন বলতে না হয়। সবার হাত তোলা দেখতে যাই ক্যামেরার মাধ্যমে, সবাই আসুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম দেখো যাদবায় মাধবায় কেশবায় নম হরি গোপাল গোবিন্দ রাম রাম শিব কৃষ্ণ। যারা তালি দেবেন তারা পরের জন্য হাতও পাবেন, পা পাবেন। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দেখুন এই কাজ কিন্তু আমার একদিন নয়, এই কাজ আমার 365 দিনে 300 দিন। আপনাদের আশীর্বাদ থাকলে আমি 365 দিনই করতে পারি। মানে এত চাপ, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে এত চাপ। যদি আমি ইচ্ছা করি মাথা তৈরি হয়ে আছে একবার সবাই মিলে হ্যাঁ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 হরি যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গানটা গাইতে গাইতে একটা কথা না বলে পারলাম না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন গোপীনাথ মদন। এদেরটা বাদ দিলাম, আপনাদের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে হরে। আমি কিন্তু এবার যখন 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 এবার এখান থেকে ফোন করবেন কেউ, খালি বলবেন আমি ইসলামপুর সংস্কার চ্যানেল থেকে বলছি। আমি বুঝে নেব যে সংস্কার চ্যানেলের মানুষ বলছে। এখানে সংস্কার হয়, জায়গাটার নাম দিলাম ইসলামপুর সংস্কার চ্যানেল। আর এই কীর্তন কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এদের মনোবল এক থাক। আমার খুব ভালো লাগলো এদেরকে দেখে। সকাল থেকে আমার পেছনেই আছে, আবার আমার কাছে যেতে পারছে না সবসময়, কেন আমি বিশ্রামে আছি বলে। হরে রাম জোরে হরে রাম আরো জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দারুণ কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম সুন্দর। আগে কি আপনাদের কীর্তনের দরকার ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
জরাসর কি সাধুর বৈষ্ণব কি গরিবের বাড়িতে মায়ের দুধ পায় না, অভাবী বাড়িতে জন্ম নিল। এই সংসারে যারা ভালো ব্যবহার করে তাদের মধ্যে কালী অনাগ নাই, আর যারা খারাপ ব্যবহার করে অন্যায় করে তাদের মধ্যে কালী অনাগ আছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, দিক দিয়ে জীবনে উন্নতি পাবে না সেই পুরুষ, মানসিক দিক দিয়ে কোনো উন্নতি পাবে না সেই পুরুষ, সহজে মৃত্যু হবে না, খালি কষ্ট পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে একদিন তার মৃত্যু হবে। আমি প্রমাণ দেব মহাভারত থেকে। দেখুন, দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, তার বললাম দুঃশাসন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে নাই, ধরে বলুন, দুঃশাসন শেষ হয়ে গেছে। দৈবকীর চুলের মুঠি কে ধরেছিল? কংস মহারাজ, শেষ হয়ে গেছিল। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, যদি সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। নারীর প্রতি যদি কোনো পুরুষ মর্যাদা না দেয়, নারীকে যদি কোনো পুরুষ সংসারে সম্মান না দেয়, তবে সেই পুরুষের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়। আমি বলি নাই, মহাভারত তার প্রমাণ দিচ্ছে। দুটো কথা বলা বলি হতে পারে সংসারে। সব ছেলেগুলো ভালো, একটা ছেলে খুব দুষ্ট, এর নাম হচ্ছে ভীষ্ম। দেখুন, রাজার ছেলে বলে কেউ তাকে ধরে না, কিন্তু অন্যায় করতে 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 রাজা চার ভাগ করা যায়। যদি এক ভাগ